ম্যাথ প্ল্যানেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর পার্ট 2 এর সম্পর্কে আলোচনা করছি। যারা পার্ট 1টি দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। আজকের আমরা করছি 9 দাগের সরল কোষী প্রথম কোশ্চেন। গুণ করি 13-25 গুণ 1.7-8। তাহলে দেখো এটা কীভাবে করবো। দেখো 13-25 গুণ 1.7-8। তাহলে প্রথমে কী লিখলাম, সমান চিহ্ন লিখলাম। প্রথমে বাঁ দিকে কী আছে দেখো 13-25, এটাকে যাই আছে যেমন আছে তেমন রেখে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এবার এটা কী আছে, এটা আছে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা কী করবো, অপ্রকৃত ভগ্নাংশ করব। তার নিচে কত ছিল 8, 8 লিখলাম। 1-এর সঙ্গে 8 গুণ করবো 8 হয়, 8 আর 7 যোগ করলে হবে কত, 15। এইবার দেখো আমরা কী করবো, কাটাকুটি করব। কাটাকুটি কীভাবে হয়, হয় উপরে নিচে হয়, এই উপরে নিচে হয়, নাহলে কোনাকুনি কাটাকুটি হয়। দেখো এখানে 15 আছে 8, এটা কাটাকুটি যাবে না, 13 আছে 25, এটা কাটাকুটি যাবে না। তাহলে কী করবো, এই কোনাকুনি কাটাকুটি হয়। 5কে 5 দিয়ে ভাগ করলে 5×3 15, 5কে দিয়ে ভাগ করলে 5×5 25। তাহলে এবার কী হবে, আর কাটাকুটি যাচ্ছে না, এবার গুণ করলাম 13×3 39 আর 8×5 40। এটা হচ্ছে এই অঙ্কটির উত্তর। 2 নম্বর কোশ্চেনে দেখে নিই কী আছে, 2.5-8 গুণ 2.2-21। তাহলে দেখো প্রথমে কী করবে, দেখো সমান চিহ্ন লিখলাম। এটা কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ আছে, একে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ করব। তাহলে নিচে কত ছিল 8, 8 লিখে দিলাম। তারপর কী করবো, কোনাকুনি গুণ করব। 2-8-এ গুণ করলে কত হয় 16, 16 আর 5-এ কত, 5 দিয়ে যোগ করি কত হবে 21। তাহলে 21 লিখলাম। তারপরে কি গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন লিখলাম। তারপরে দেখো এখানে এই পরের অঙ্কটা কী আছে দেখো, এখানে কত আছে 21, 21 লিখলাম। 21কে 2 দিয়ে গুণ করলে হয় 42, 42কে 2 দিয়ে যোগ করলে হয় 44। এইবার কী করবে দেখো, কোনাকুনি উপর নিচে গুণ করব। তাহলে দেখো এখানে কত ছিল 21, এখানে ছিল 21, 21 কেটে দিলাম। তারপর এখানে কত আছে দেখো 44, এখানে আছে কত 8। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 2×4 8, 11×4 44। তাহলে আমি কত পেলাম অ্যান্সারটা, 11/2। এবার 11/2কে দেখো আমি একটু ভাগ করে দিই, যে তাহলে 11কে কত দিয়ে ভাগ করলাম, 2, 5-এ 10, তাহলে কত হলো 1। তাহলে কত হচ্ছে 5.1/2। তাহলে অ্যান্সারটি কত হচ্ছে 5.1/2 অ্যান্সার। তারপরে কোশ্চেনটি আছে দেখে নিই, 3 নম্বর কোশ্চেনটি আছে 10.3-10 গুণ 6.4-3 গুণ 4.11। তাহলে প্রথমে কীভাবে অঙ্কটা করবো দেখো, সমান চিহ্ন লিখলাম, 10 আছে নিচে 10 লিখলাম, কোনাকুনি গুণ করব। 10 10 কত 100, 100-এর সঙ্গে 3 যোগ করলে কত 103। তারপরে কী আছে দেখো গুণ চিহ্ন, গুণ চিহ্ন লিখলাম। তারপরে দেখো এখানে কত আছে, নিচে কত আছে 3 আছে, 3 লিখলাম। 6কে 3-এর সঙ্গে গুণ করলে 18 হয়, 18 আর উপরে কত ছিল 4, যোগ করলে কত হয় 22। তারপরে কী করলাম, গুণ চিহ্ন দিলাম, দিয়ে কত আছে দেখো 4-এর নিচে 11। একটু কাটাকুটি করি, দেখো 22কে 11 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 করলাম। তারপরে কী আছে দেখো, এখানে 5 আছে, 10 আছে, এখানে 2 আছে। তাহলে 2কে 5 দিয়ে 2কে ভাগ করলাম, 5 হলো। তাহলে দেখো এবার যদি আমি ভাগ করি তাহলে এটা পেলাম। এবার দেখো এটা কত হচ্ছে 103, এখানে কত 4, তাহলে 103কে 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হয় 412 হয়। আর নিচে 5 আর 3 গুণ করলে হয় 15। এবার কি করব, এটাকে ভাগ করব। তাহলে 412 আর নিচে আমি যদি 15 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হচ্ছে 41, এটা হচ্ছে 15। তাহলে 15 2 কত হলো 30। বিয়োগ করলাম 41 থেকে 30 বিয়োগ করলাম, এটা হচ্ছে 1, 2 নামলো। তারপর দেখো 112, 15কে 7 দিয়ে গুণ করলে হয় 105 করলাম, তাহলে কত হচ্ছে 7। তাহলে কী হচ্ছে দেখো 27.7/15। তাহলে অ্যান্সারটি কত হলো 27.7/15। 4 নম্বর কোশ্চেনটি কী আছে দেখো, 0.025 গুণ 0.02। এটি কীভাবে করবো দেখে নিই। তাহলে দেখো প্রথমে দেখো মনে করি দশমিক আর শূন্যগুলো বাদ দিই। তাহলে দশমিক আর শূন্য বাদ দিলে এখানে কত পাচ্ছি আমরা 25।
এখানে দশমিক আর শূন্য বাদ দিলে কত পাচ্ছি 2, তাহলে 25কে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা 50। তারপরে দেখিনি এটা কটার পর দশমিক আছে, এখানে দেখো একটা দুটো, দুটোর পর দশমিক আছে, এখানে কটার পর দশমিক আছে একটা দুটো তিনটে, তাহলে এখানে আমার কটা সংখ্যা আছে দুটো, তাহলে আমি তাহলে আমার কত ঘর লাগবে এখনও 3টে ঘর লাগবে, ওই জন্য আমি 3টে শূন্য করলাম, করে দেখো তার আগে দশমিক আর দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখে নিই 0.07 গুণ 0.2 গুণ 0.5, 0.07 গুণ 0.2 গুণ 0.5। এই অঙ্কটি কী করে দেখো, 0 আর দশমিক বাদ দেবো, 0 আর দশমিক বাদ দিলে এখানে কি পড়ে থাকলো 7 পড়ে থাকলো, এখানে পড়ে কত থাকলো 2 থাকলো, এখানে কত থাকলো 5 থাকলো। তাহলে যদি আমি করি পাশে 7 গুণ 2 গুণ 5 যদি আমি করি, তাহলে গুণফল কত হচ্ছে দেখো 5 2 10, 10 সাথে কত 70, তাহলে আমি এখানে লিখলাম 70 লিখলাম। এবার একটু গুণি দেখো, এখানে তাহলে এখানে দশমিক পর কটা সংখ্যা আছে একটা, এখানে দশমিক কত একটা সংখ্যা, আর এখানে দুটো, তাহলে টোটাল কত হলো একটা দুটো তিনটে চারটে, আমার কতগুলো ঘর আছে দুটো, তাহলে আমার কতগুলো ঘর লাগবে এখনও দুটো, তাহলে আমি জন্য আমি দুটো শূন্য নিলাম, নিয়ে কী করলাম দশমিক দিলাম, আর দশমিকের আগে একটা কী করলাম শূন্য লিখতে হয়, ওই জন্য শূন্য লিখলাম। তাহলে অ্যান্সারটি কত হলো 0.0070। তারপরে কোশ্চেনে দেখে নিই কী আছে 6-এর 0.029 গুণ 2.5 গুণ 0.002। তাহলে প্রথমে দেখো অঙ্কটি করতে লিখলো সমান চিহ্ন দিলাম, এখানে দেখো দশমিক আর শূন্য ছাড়া সংখ্যা কী আছে দেখো, দশমিক আর শূন্য ছাড়া এখানে 29 আছে, এখানে দেখো কী হবে দেখো 25 আছে, আর এখানে 2 আছে, তাহলে আমি যদি পাশে যদি সংখ্যাটা লিখি 29 গুণ 25 গুণ 2, তাহলে দেখো আমি 29 গুণ 25 দেওয়ানো কত হয় 50, তারপর যদি আমি গুণ করি তাহলে কত হবে 1450। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাটি কত লিখলাম 1450। এবার আপনি যদি দশমিক কত ঘর পরে গুণে দেখো, এখানে কটার পর দশমিক আছে একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক আছে, এখানে কটার পর দশমিক আছে একটা, আর এখানে কটার পর একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক আছে, তা টোটাল দশমিক আমি যদি গুনি 1 2 3 4 5 6 7, আমার এখানে কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে, তাহলে আমার 7টা ঘর দরকার, আমার আছে কটা 4টে ঘর, ওই জন্য আরও 3টে শূন্য আমি নিলাম, শূন্য নিলাম নিয়ে দশমিক আর দশমিকের আগে একটা শূন্য, তাহলে অ্যান্সারটি কত হলো 0.000140। তারপর দেখো সরল করি 10-এর দাগের কোশ্চেন নাম্বার 1 কী আছে দেখো 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। এই অঙ্কটি কীভাবে করবো নি দেখো, প্রথমে এখানে সমান চিহ্ন দেবো, তারপর কী আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশের অপযুক্ত ভগ্নাংশ করবো, তাহলে কি দেখো নিচে কত ছিল 4, 4 লিখলাম, 4 আর 4, এখানে 4 আর 3 আছে কোনাকুনি গুণ করব, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয় 12, 12 আর উপরে কত ছিল 3, তাহলে 12 আর 3 কত হয় 15, 15 লিখলাম, তারপর কি আছে ভাগ চিহ্ন লিখলাম, তারপরে কত আছে দেখো নিচে এখানে 2 লিখলাম, 2 2 4 হয়, 4 1 5 হয়, এটা কি আছে দেখো ভাগ চিহ্ন, ভাগ চিহ্নকে এবার আমরা গুণ চিহ্ন করবো, ওই জন্য বাঁ দিকেরটাকে ঠিক রেখে দেবো, এবার কি ভাগকে আমরা কি করলাম গুণ চিহ্ন, ভাগকে গুণ চিহ্ন করলে সংখ্যাটাকে উল্টে দিতে হয়, সংখ্যাটাকে উল্টে দিতে হয় মানে কি লবকে হর আর হরকে লব করতে হয়, এখানে কত ছিল 5-এর 2, তাহলে সংখ্যাটি উল্টে গেলে কত হয় হয়ে যাবে 2-এর 5। এবার কী করে দেখছি কাটাকুটি যায় কিনা, এখানে দেখো 5 আছে এখানে 15 আছে, তাহলে 5 3 15, 3 লিখতে পারি, এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে 2 2 4, তাহলে কত পেলাম 3-এর 2, তাহলে 3-এর 2কে আমি যদি ভাগ করি 2 1 2 1, তাহলে কত পাচ্ছি 1 পূর্ণ 1-এর 2, তাহলে অ্যান্সারটি কত হচ্ছে 1 পূর্ণ 1-এর 2। তারপর দেখো 10-এর 2-এর কোশ্চেনটি কী আছে দেখো 50-এর 51 ভাগ 15, এটি কীভাবে করে নিই দেখে নিই একটু, তাহলে কী করবো দেখো প্রথমে সমান চিহ্ন লিখলাম, কত এখানে আছে 50-এর 51 লিখলাম, ভাগ চিহ্ন দেখলাম, এটা কত আছে 15, 15 নিচে 1 লিখলাম, তারপরে কী হবে দেখো 50-এর 51 লিখলাম, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করবো, তাহলে উল্টে যায়, তাহলে কত হবে 1-এর 15। এবার কী করবো দেখো এখানে কত আছে 15, এখানে কত আছে 50, কাটাকুটি করব, 5 10 50, 10 হবে, এটা কাটাকুটি করলে কত হবে 3 হবে, তাহলে দেখো উপরে কত গুণ করি 10 1 10, আর 51-কে 3 দিয়ে গুণ করলে কত হয় 153, তাহলে অ্যান্সারটি কত হলো 10-এর নিচে
153। 3 কোশ্চেন লিখে আছে দেখে নি, 1 ভাগ 5-এর নিচে 6, সমান চিহ্ন করলাম। দেখো 1 ভাগ 5-এর 6, তারপরে কি করব দেখো পরের লাইনে 1 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করবো, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে কি হবে, উল্টে যায় সংখ্যাটি হবে, তাহলে কত হবে 6-এর নিচে 5, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, ভাগ হচ্ছে না, তাহলে 6, 6 একে 6, 5 ভাগ করব 6, 5 একে 5, তাহলে কত হচ্ছে দেখো 1, তাহলে অ্যান্সারটি কত হচ্ছে 1/1/5 সমান সমান 1/1/5। স্যারের কোশ্চেনটি কি আছে দেখো 156 নিচে কত আছে 121 ভাগ 13 নিচে 20, তাহলে সমান চিহ্ন করলাম। কি আছে দেখো 156 নিলাম, নিচে কত আছে 121 ভাগ 13 নিচে 22, তারপরে কি দেখো 156 নিচে কত আছে 121 ভাগ আছে, ভাগকে আমরা কি গুণ চিহ্ন করবো, তাহলে কত হচ্ছে 22-এর নিচে 13, এখানে কত আছে দেখো 121, এখানে কত হচ্ছে 22, তাহলে 11 দুগুণ 22, 11 11 কত হয় 121, 13 আছে এখানে কত হচ্ছে 56, তাহলে 156কে আমি যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত 12 13 হয় 156, তাহলে এবার কত হলো দেখো উপরে কত আছে দেখো এখানে কত হচ্ছে উপরে 12 আর 2 আর নিচে কত 11, তাহলে 12 আর 2 গুণ করলে কত 24 আর নিচে কত ছিল 11, দেখো 24-এর নিচে 11, তাহলে 24 ভাগ করব 11 দুগুণ 22, 2 হলো, তাহলে 2-এর নিচে 11, তাহলে অ্যান্সারটি কত হলো 2/2-এর 11। ঠিক আছে দেখে নি 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। প্রথমে কি করে দেখো এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, একে অপকৃত ভগ্নাংশ করব, তাহলে দেখো প্রথমে কত লিখলাম 2 লিখলাম, নিচে 2 একে 2 আর 1 কত হয় 3-এর নিচে 2 ভাগ কত আছে দেখো 4/9 ভাগ 2 লিখলাম 13 দুগুণ 26 আর 1-এ 27, 27-এর নিচে 2, তারপরে কি করে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে গুণ করব, প্রথমে কত আছে এখানে 3-এর 2, 3-এর 2 লিখলাম, এবার দেখো এটা ভাগ আছে কি গুণ চিহ্ন করলাম, তাহলে উল্টে যাবে 9-এর নিচে 4 হবে, তারপরে কত আছে এটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম উল্টে গেল 2-এর নিচে 27 হলো, তারপর কি করে দেখো এখানে কত আছে 9, 9 3 27, 3 হলো, 3 3 কেটে গেল, এখানে কত আছে 2, 2 দুগুণ 4 হলো, তাহলে অ্যান্সারটি কত হলো 2 আর 2 কেটে কাটলো, তাহলে 1 হলো, তাহলে উপরে দেখো কিছুই নেই, উপরে আছে 1 আর এখানে কত এখানে নিচে কিছু নেই শুধু 4 ছাড়া, তাহলে উপরে গুণ করলে 1 হলো আর নিচে হচ্ছে 4, তাহলে অ্যান্সারটি কত হলো 1-এর নিচে 4। এদের কোশ্চেনটি আছে দেখো 9-এর 10 ভাগ 3-এর 8 গুণ 2-এর 5, তাহলে কি সমান চিহ্ন লিখলাম, কি আছে দেখো এখানে 9-এর 10, এটা কি আছে দেখো ভাগ চিহ্ন, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে কি হবে উল্টে যায়, 8-এর নিচে 3 গুণ কত হবে 2-এর নিচে 5, এবার কি হচ্ছে দেখো কাটাকুটি করে দেখি কি হচ্ছে দেখো এখানে কত হচ্ছে 2 আর এটা হচ্ছে 5, তাহলে কাটাকুটি করলে কত হয় 2 5-এ 10 হয়, 5 হলো, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 9, তাহলে 3 3 করলে 9 হয়, এবার দেখো উপরে আর কি কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে কত আছে দেখো 8 আর 3, 8 আর 3 গুণ করলে কত হয় 24, নিচে কত আছে দেখো 5 আর 5, 5 5 গুণ করলে হয় 25, তাহলে অ্যান্সারটি কত হলো 24-এর নিচে 25। প্রশ্নটি কি আছে দেখি 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4, এটা কিভাবে করবো, এটা হচ্ছে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, একে অপকৃত ভগ্নাংশ করব, তাহলে 3 লিখলাম, 3 দুগুণ 6, 1-এ 7 হবে, ভাগ এটা কত আছে দেখো 6 লিখবো, 6 একে 6 1-এ 7 হবে, ভাগ এটা কত আছে দেখো 4 লিখলাম, এখানে 2 4-এ 8, 1-এ 9 হবে, তা আবার কী করে দেখো ভাগ চিহ্ন আছে একে গুণ চিহ্ন করবো, তাহলে 7-এর 3 গুণ চিহ্ন করলাম উল্টে গেল, 6-এর নিচে 7 ভাগ আছে এটা উল্টে যাবে, গুণ চিহ্ন করলাম, তাহলে কত 4-এর নিচে 9 করলাম, দেখো এবার কে দেখো এই 7 কেটে গেল, এখানে কত হচ্ছে 3, এখানে আছে 6, তাহলে কাটাটি করলাম 3 দুগুণ 6 হলো, তাহলে দেখো উপরে কত আছে দেখো 9 আর এখানে দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে আছে 2 আর 4, এটা গুণ করলে হয় 8 আর নিচে ছিল শুধু 9, তাহলে 9 বসে গেল। 8-এর কোশ্চেনটি কাছে দেখে নিই 20 ভাগ 7/1/4 গুণ 3/5, তা দেখো কীভাবে সমাধান করবো অঙ্কটি, তাহলে প্রথমে নিলাম 20
ভাগ এটা কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ আছে, অপকৃত ভগ্নাংশ করব। 4 লিখলাম, 7 4 28 আর 1 29 গুণ কত 3 এর 5। তারপর কি করবো দেখো 20, এটাকে দেখো ভাগ চিহ্ন আছে উল্টে দিতে হবে, তাহলে 4 এর নিচে 29 গুণ কত 3 এর নিচে 5। এবার কি করবো দেখো এখানে কত আছে 20, তার নিচে 1 ধরলাম, তাহলে এটা কত 5 5 4 20 4 হলো। তারপর দেখো আর কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে কি হবে দেখি, তাহলে 4 4 16 16 আর 3 কত 48 48 এর নিচে 29। নয়টা কি আছে দেখে নি, 3.15 ভাগ 2.5। তাহলে দেখো এটা দশমিক আকার আছে, এটা আমি কি করবো দেখো, প্রথমে দেখো এখানে কত 3.15, তাহলে দশমিক ছাড়া সংখ্যাটা লিখলাম। দশমিক ছাড়া সংখ্যাটি কি আছে দেখে নি, 315। তারপর কি দিলাম দশমিক জন্য 1 করলাম, দশমিকের পর কটা সংখ্যা আছে 1 2 100 লিখলাম, ভাগ চিহ্ন দেখলাম। তারপরে দেখো এখানে 25 লিখলাম, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা ছিল 1 0 লিখলাম। তারপর কি আছে ভাগ চিহ্ন আছে, একে আমরা গুণ চিহ্ন আকারে করবো, তাহলে কত 315 তার নিচে 100 গুণ করলাম 10-এর নিচে কি করব 25 করব। এবার কি করে দেখো এখানে কত আছে 10, এখানে আছে 25, 2 দিয়ে ভাগ করব, 2 5 10, এটা করব কত 5 5 25 5 হলো। এবার কি করে দেখো এটাকে আমি কাটাকুটি করব, এটাকে যদি আমি কাটাকুটি করি দেখো 315কে 5 দিয়ে কাটাকুটি করলে হবে 63 হবে, তাই তো। তারপরে এটা কি করবো দেখো, এইটা আছে, এটাকে গুণ করে দেবো উপরের সংখ্যাকে, তাহলে দেখো উপরের সংখ্যাকে যদি 63কে 2 দিয়ে গুণ করি 126 আর নিচে করব 100। এবার দেখো এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে যদি ভাগ করি, ভাগের বেলায় দশমিক কী হয় বাঁ দিকে যায় 2 ঘর যায়, এখন দুটো শূন্য আছে 2 ঘর যায়, তাহলে অ্যান্সারটি কত হচ্ছে 1.26। এটা হলো সঠিক অ্যান্সার। 10,000 কোশ্চেন কি আছে দেখো, 35.4 ভাগ 0.03 গুণ 0.06। এই অঙ্কটি প্রথমে কীভাবে করবো দেখো, এখানে দেখো প্রথমে আছে দেখো 35.4, তাহলে আমি লিখলাম কত দশমিকের জন্য 1, দশমিকের পর কটা সংখ্যা একটা সংখ্যা 1 0 লিখলাম। তারপরে আছে ভাগ চিহ্ন লিখলাম, দেখো এখানে দেখো 3 লিখলাম, দশমিকের পর কটা সংখ্যা আছে 1 2 নিচে 100 লিখলাম, গুণ চিহ্ন লিখলাম, 6 লিখলাম, দশমিকের কটা সংখ্যা আছে 1 2, এখানে 100 লিখে দিলাম। তারপর কি এটা এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করবো, তাহলে কত আছে 354 তার নিচে 10 গুণ চিহ্ন করলাম, গুণ চিহ্ন করে উল্টে যায়, 100 নিচে 3 হয় গুণ 6-এর নিচে 100, তাহলে এই 100 কেটে গেল। এটাকে যদি আমরা 3 আছে একে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে কত হচ্ছে দেখো, এবার যদি গুণ করি দেখো এখানে কত 2 আছে আর এখানে 354 আছে, তাহলে এটা 8 5 2 10, সাথে থাকলো 1, তাহলে 8 হলো, তারপর 5 10 সাথে থাকলো 1, 3 2 6 1 7 আর নিচে ছিল 10। এবার কি হতো 10 ভাগ করলে কত, ভাগের বেলায় একটা শূন্য আছে, তাহলে 1 ঘর সরে যাবে, তাহলে কত হবে 70.8। এটা হলো সঠিক অ্যান্সার। আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো 2.5 গুণ 6 ভাগ 0.5। কী করে দেখো এখানে কী আছে, তাহলে 2.5 গুণ 6 ভাগ 0.5, তাহলে প্রথমে আমরা কী করবো 25 লিখলাম, দশমিকের জন্য 1 আর দশমিকের পর কটা সংখ্যা ছিল একটা সংখ্যা, ওই জন্য 10 লিখলাম, গুণ 6 ভাগ 5, দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা শূন্য, এই জন্য একটা সংখ্যা, ওই জন্য 1 0 লিখলাম, তাহলে 10 হয়ে গেল এখানে। তারপর কি করবে দেখো 25-এর নিচে 10 গুণ 6, তাহলে এটা ভাগ চিহ্ন আছে, একে গুণ চিহ্ন করলাম, তাহলে সংখ্যাটা উল্টে যাবে, 10-এর নিচে 5 হয়ে গেল। তারপর দেখো কী করে হবে, দেখো এই 10 কেটে গেল, তাহলে এখানে কত ছিল 5 আর এখানে কত 25, তাহলে কাটাকাটি করলাম 5 5 25, তাহলে নিচে কিছু নেই, উপরে কত আছে 5 আর 6 গুণ করলে কত হবে 30, তাহলে 5 6 30। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।